দুদিন যাবৎ যেহেতু প্রচুর পরিমাণে গরম ছিল, কালকে রাত্রে থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। তো বৃষ্টি মানেই তো মানে খিচুড়ি মানেই আনন্দ, ভালো লাগে। মানে মাঝে মধ্যে একটু স্পেশাল ভালো মন্দ খেতেও ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম ডেইলি ব্লগটা। আজকে সকাল থেকে শুরু করলাম। সকাল থেকে ভোর থেকেই খুব পরিমাণ বৃষ্টি হইতেছে। ভোর থেকে বলতে রাত্রে থেকে বৃষ্টি হইতেছে। তো যে ভাবনা সেই কাজ, বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে ভালোই লাগে। তো ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করে ফেলে, আর সাথে ডিম আর মাংস বোনা তো থাকবেই। তার জন্য রাতেই আমি মটর ভিজিয়ে মানে ছোলা ভিজিয়ে রাখছিলাম, তার জন্য মানে খিচুড়ির সাথে দেওয়ার জন্য। তাই তো এই তো সব কিছু শেষ করে দুপুরে রান্নার জন্য রান্নাবান্না শুরু করে দিলাম। তো তাড়াহুড়া করে রান্না করতেছি। তো আমি একদম যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে, বৃষ্টির দিনে তো খিচুড়ি খেতে ভালোই লাগে। ভাবলাম যে তার সাথে একটু ডিম বোনা মাংস বোনা করে ফেলে খেতে ভালো লাগবে। এর জন্য এখন আমি আগে মাংসটা ভালোভাবে ফ্রাই করে নিতেছি। মাংসটা ফ্রাই হয়ে গেলে তারপর মাংসটা নামিয়ে নেব। তারপরে এর মধ্যে আমি ডিম প্রথমে হয়তো বা দেখছেন 3টা, এখন আমার বাচ্চা একটা ডিম খেয়ে ফেলছে। তো 2টা ডিমই মানে ফ্রাই করে নিতেছি। তার সাথে আলুগুলো ফ্রাই করে নেব, যেহেতু খিচুড়ির সাথে আলু দিব। আর এরকম মাঝে মধ্যে একটু ভালো মন্দ খেতে ভালোই লাগে। মানে আমার সন্তান যেহেতু কয়েকদিন যাবত প্রচুর পরিমাণে অসুস্থ ছিল, তো ভাবলাম যে ওর মুখে তেমন একটা কোনো রুচি নাই, তো ভাবলাম যে একটু খিচুড়ি রান্না করে ডিম বোনা মাংস বোনা করলে হয়তো বা ছেলেটা একটু খাবে। তো তার জন্য আর কি চট করে রান্নাবান্না শুরু করে দিছি আর কি। তো আলুটা আমি ভাজি করে নিলাম। তো এখানে মশলাটা ভালোভাবে কষিয়ে আমি অফ ক্যামেরায় মশলাটা সব কিছু মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি আর কি। কষিয়ে তারপরে এই মাংসটা আমি রান্না করে নেব। তো এখানে আমি সব মাংস ডিম একসাথে দিয়ে দিলাম। আর ডিমটা আমি অর্ধেক করে দিছি, যাতে এখান থেকেও আমি আমার ছেলেকে আবার খাওয়াতে পারি। তো মাংসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া মশলার সাথে মিশিয়ে নিব আর কি। যেহেতু ভালোভাবে মানে মশলার সাথে মাংসটা মিশে যাবে, খেতে খুবই ভালো লাগবে। তার জন্য আর কি তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো পানি দিয়ে তারপরে এটা আমি রান্না করে নেব আর কি। তো এখানে আমি ঢাকনাতে রেখে দেবো। তরকারি হতে হতে ওদিকে আমি খিচুড়িটা বসিয়ে দেবো। তো এখানে ঢাকনাতে রেখে দিলাম যাতে তাতে তরকারিটা হয়ে যায়। এদিকে খিচুড়িও বসিয়ে দিচ্ছি। তো মশলাপাতি সব কিছু দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো মানে চুলা দিয়ে দেবো। দিয়ে তারপর আলুটা দিয়ে মানে ভালোভাবে আগে একটু কষিয়ে নেবো আর কি। তো আলুটা একটু মশলাপাতি ঢুকে যাবে আলু এবং ছোলার সাথে। তারপরে আমি আর কি একটু পরে খিচুড়িটা দিয়ে দেবো, মানে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে প্রচুর পরিমাণে ভাজতে হবে আর কি। চালটা যত পরিমাণে ভাজবেন খেতে তত স্বাদ হবে, আর খিচুড়িটা ঝরঝরে হবে। তো এই তো চালগুলো দিয়ে দিলাম। চালগুলো দিয়ে তারপর ভালোভাবে নাড়াচাড়া করবো আর কি। তো ওইদিকে আমার বাচ্চা দুষ্টামি করতেছে, আর আমার বাচ্চাটা একটু ঠান্ডাও লেগে গেছে। তো যদি আমার বয়সটা শুনতে আপনাদের কাছে একটু অসুবিধা হয় তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন প্লিজ। তো আমি যেহেতু ছোট্ট একটা রুমে থাকি, একটা রুমেই আমি অন্য কোনো রুমে যেয়ে বয়স তো দিতে পারতেছি না। তো যতটুকুই হোক আমি কষ্ট করে আমি আমার ভিডিওটা বানানোর চেষ্টা করি। তো এটা খিচুড়ি বানাতে দেখে আমার মাংসটা হয়ে গেছে, দেখুন কালারটা অনেক সুন্দর আসছে। তো এই তো আমার খিচুড়িটা রান্না শেষ। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি, খুব সুন্দর ঝরঝরা হয়েছে আর কি। কিন্তু হলুদের কোন তেমন একটা কালার নেই, তাই হলুদের কালারটা আসে নাই, কিন্তু খিচুড়িটা প্রচুর পরিমাণে ঝরঝরা হয়েছে, খেতে খুবই স্বাদ হয়েছে। তো আজকে আমার এতটুকুই রান্নাবান্না ছিল, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার পেজটাকে নতুন হয়ে থাকলে একটা ফলো দিয়ে দেবেন। আমার পেজের সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আল্লাহ যদি চাই ইনশাআল্লাহ এখান থেকে আমি কিছু একটা করতে পারবো। তো ওতে কাজ চলে যাচ্ছে, কিছুই নাই আমার পেজে, মানে নেট ফলোয়ার মানে ভিউজ কমেন্ট কিছুই নেই। তবুও আমি কাজ চলে যাচ্ছে, অফ করতেছি না। দেখা যাক না, ধৈর্য ধরলে নাকি মিষ্টি মিলে, মানে কষ্ট করলে সফলতা, পরিশ্রম আসে। দেখা যাক কী হয়। আজকে আমাদের পর্যন্ত আল্লাহ।